হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি কলকাতার খুব কাছেই, খুব সুন্দর মন ভালো করে দেওয়া একটা জায়গাতে। সেটি হলো স্বামী নারায়ণ মন্দির। এটি গুজরাটের স্বামী নারায়ণ সম্প্রদায় সংস্থার একটি হিন্দু মন্দির। স্বামী নারায়ণ বা স্বামী সহজানন্দ ছিলেন একজন যোগী সন্ন্যাসী, যার জন্ম ছিল 1781 সালের 3রা এপ্রিল আর মৃত্যু 1830 সালের 1 জুন। শোনা যায় তিনি গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম দর্শনের জন্য এই স্থান অতিক্রম করে যান। এই স্থানে প্রমুখ স্বামী মহারাজের পরিকল্পনায় এবং সংস্থার উদ্যোগেই এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। দেখো মন্দিরের সামনে কত ভিড়। এখন ঠিক বিকেল 4টে বাজে আর সবার জন্য মন্দিরের দরজা খুলে গেছে। মন্দিরের গেট থেকে ভেতরের দিকে ঢুকেই ডান দিকে হলো গাড়ি পার্কিং করার ব্যবস্থা। এখানে বিভিন্ন গাড়ি পার্কিংয়ের চার্জ বিভিন্ন রকমের হয়, যেটা তোমরা মন্দিরের গেটে আসলেই সেটা পেয়ে যাবে। এখানে মন্দির দর্শনের প্রধান সময় হলো সকাল 7:30 থেকে দুপুর 12টা আর বিকেল 4টে থেকে রাত 8টা। আর সন্ধ্যা আরতি হয় ঠিক সন্ধ্যে 6টার সময়। এই মন্দিরটি প্রধানত অবস্থিত ভাষা 14 নম্বরে। এটা পৈলান মন্দির নামেও পরিচিত। এটি ডায়মন্ড হারবার রোডের পাশে আর বিষ্ণুপুর থানার অন্তর্গত। এই মন্দিরটি দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যেই অবস্থিত। এবার আসি এই মন্দিরে তোমরা কি করে আসবে। ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার বা রায়চক যাওয়ার যে কোনো বাসে উঠে পড়ে তোমরা যদি বলো পৈলান মন্দিরে যাব অথবা স্বামী নারায়ণ মন্দিরে যাব, তোমরা চলে আসতে পারবে। আমরা এখন আছি স্বামী নারায়ণ মন্দিরে। দেখো কত সুন্দর চারিদিক। মন্দিরটি অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত। এই সময়ে প্রচুর ভক্ত সমাগম হয়েছিল, কিন্তু জায়গা এতটাই বড় ছিল যে কারো জন্যই কম পড়ছিল না। আর মন্দিরটিতে দেখো কত সুন্দর কারুকার্য করা রয়েছে, বিভিন্ন মূর্তি রয়েছে আর খুব সুন্দর কারুকার্য করা মন্দির দালানগুলো রয়েছে। মন্দিরে ওঠার সিঁড়ির ঠিক সামনেই রয়েছে এরকম পদচিহ্ন এবং তার পাশে ফোয়ারা। খুব সুন্দর জায়গাটা। ফোয়ারার জল যেন সবসময় এই পা দুখানিকে ধুয়ে দিয়ে যাচ্ছে। এখানে ছোট ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন খেলার ব্যবস্থাও রয়েছে। দোলনা, স্লিপ এবং ছোট ছোট নাগরদোলাও রয়েছে।
দালানগুলোতে খুব সুন্দর বসার ব্যবস্থাও রয়েছে। এই জায়গাটা দেখো, দূর থেকে মনে হচ্ছে কোনো জমিদার বাড়িতে পৌঁছে গেছি। কি সুন্দর না? এখানে যেদিকে তাকাই চারিদিকেই শুধু সৌন্দর্য ঝরে ঝরে পড়ছে। খুবই মন ভালো করা একটা জায়গা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হলো মূল মন্দির, যেখানে স্বামীনারায়ণের মূর্তি আছে। বেলে পাথরের ওপর কত সুন্দর করে কারুকার্যগুলো করা। মূল মন্দিরে আর তার ভেতরে আরও একটা যে মন্দির আছে সেখানের কারুকার্যগুলো খুবই সুন্দর। এবার আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। মন্দিরের ভেতরে ভিডিও করার পারমিশন নেই, তার জন্য বাইরে থেকেই মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেব। মানে মেইন যে মন্দিরটা সেটার কথা বলছি। তাহলে চলো। মন্দিরটা দেখে মনে হয় বাইরের কোনো রাজ্যে আমরা চলে এসেছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক করে দিও। তাতে ভিডিও করার উৎসাহটা আরও বাড়বে আর এরকম সুন্দর সুন্দর জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করার সুযোগ পাবো। এখানে দেখো জলের ব্যবস্থাও আছে। এই যে ছাতা লাগানো জায়গাটা, এখানে প্রসাদ বিক্রি হচ্ছিল 100 টাকার বিনিময়ে। এসো, আমি সেটে যাচ্ছি। और जिसको गौ सेवा कराने की इच्छा है तो यहाँ आके गौ सेवा भी करा सकते हैं। आज पवित्र पूर्णिमा का दिन है तो जरूर गौ सेवा कराना हमारे भाग्य की बात है।
আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি। মন্দিরের ভেতরটা বিশ্বাস করো ভীষণই সুন্দর, আর তোমরা চলে এসো, তোমাদের খুবই ভালো লাগবে। মন্দিরের ভেতরে গিয়ে 50 টাকার একটা কুপনে আমরা দুজন বাল স্বামী নারায়ণকে স্নান করিয়েছিলাম আর এই প্রসাদী জল আর প্রসাদ পেয়েছিলাম। তোমরা চাইলে 50 টাকার কুপনের বিনিময়ে এই প্রসাদ অথবা বাইরে থেকে 100 টাকার প্রসাদটা নিতে পারো। 100 টাকার প্রসাদের প্যাকেটটা অবশ্যই বড় আর এই প্যাকেটটা একটু ছোট। আর তাছাড়া এর ভেতরে হাতে বাঁধার দুটো সুতোও পেয়ে যাবে তোমরা। আমার ব্যাগে কি বললো ওদিকে কিছু নেই? ওদিকে কি কি আছে তোমার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, ওদিকে গোশালা থেকে শুরু করে খাবারের ক্যান্টিন। আরে সেটা তো ওখান থেকে নামতে হবে, তারপরে তো এই যে मंदिर के सामने फोटोग्राफी करना बंद करें। कभी क्या दे रहे मंदिर के सामने देखना करें, फोटोग्राफी ना करें। दर्शन करने आए এবার আমরা যাচ্ছি গৌশালা, ক্যান্টিন আর যে বই সংগ্রহশালা সেই জায়গার দিকে। এই সিঁড়ি থেকে নেমে আমরা সোজা চলে যাব। সামনে এখানে সবজি বিক্রি হচ্ছে, খুব টাটকা টাটকা সবজি। অনেকে সেগুলো কিনে নিয়ে যাচ্ছে, তবে গৌশালাটা বন্ধ ছিল। তারপর আমরা গেলাম এই নিরামিষ ক্যান্টিনে, যেখানে দুপুরবেলা গুজরাটি থালির ব্যবস্থা আছে। আর আমরা যেহেতু বিকেলে গিয়েছিলাম, তো এখানটাতে বিভিন্ন ধরনের গুজরাটি স্পেশাল ডিশগুলো, তাছাড়া আরও অন্যান্য নিরামিষ পদগুলোও ছিল। আর এখানে প্রত্যেকটা রান্না সবই খুব ভীষণ ভালো, যেটা শুনলাম লোকজনের মুখে। প্রচুর ভিড় ছিল, লম্বা লাইনে দাঁড়িয়ে আমরাও কুপন কেটে নিলাম। এখানে রান্নাঘর আর ক্যান্টিন এগুলোও ভীষণ পরিষ্কার। প্রচুর মানুষজন রয়েছে এখানে, খাবার অর্ডার করে তারা বসে আছে। কুপন কেটে খাবার সংগ্রহ করে আমরা নিয়ে নিয়েছি সিঙ্গারা আর মোহনথাল, যেটা খেতে খুবই সুস্বাদু ছিল। এরপরে চলে গেলাম আমরা বুকস অ্যান্ড গিফট সেন্টারে। এখানে বিভিন্ন হার্বাল কেয়ার প্রোডাক্টও পাওয়া যায়। আর এখানে বিশেষভাবে পাওয়া যায় গুরুদেবের জন্য আসন বা সিংহাসনগুলো। এরপরে আমরা সোজা মন্দিরের পেছন দিকে চলে যাচ্ছি। এই রাস্তাটা খাবার ক্যান্টিন আর বইয়ের দোকানের সামনে থেকেই চলে যাচ্ছে। এটা হলো বেরোনোর রাস্তা, আর মন্দির থেকে বেরোনোর রাস্তার বাঁদিকেই পড়বে ওয়াশরুম। লেডিস অ্যান্ড জেন্টস দুটো ওয়াশরুমই এই সাইডেই আছে। তাছাড়া ওয়াশরুমের আগে আছে আরও একটি খাবার দোকান। বিভিন্ন স্ন্যাক্স অ্যান্ড জুস আইটেম এখানে পাওয়া যায়। এখানে আইসক্রিমও পাওয়া যায়। আর এই রাস্তা থেকেই মন্দিরের বাইরে বের হয়ে যেতে হয়। দিনের বেলা মন্দিরটার এক রূপ ছিল, রাতে সমস্ত আলো জ্বলে ওঠার পর মন্দিরটাকে এক অন্যরকম রূপে লাগছে। এক স্বর্গীয় অনুভূতি, খুবই ভালো লাগছে। তোমরা অবশ্যই এখানে এসো আর আমার পাশে থেকো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। তোমরা সবাই ভালো থেকো। টাটা।